নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কারোর যদি জন্ম পত্রিকাতে শনি মহারাজ দগ্ধ অবস্থায় থাকেন, অর্থাৎ শনি মহারাজ সূর্যের কাছাকাছি থাকেন, তাহলে জাতক বা জাতিকা কী ধরনের ফল লাভ করে থাকেন। অনেক মানুষ জীবনে প্রচুর পরিশ্রম করেন, দায়িত্ব পালন করেন, নিয়ম মেনে চলেন, তবুও সঠিক সময়ে স্বীকৃতি পান না। কর্মজীবনে উন্নতিতে দেরি হয়, আর জীবনের বোঝা যেন একাই বহন করতে হয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দগ্ধ শনি কী, কর্মজীবন ও সাফল্যে তার কী ধরনের প্রভাব পড়ে, দায়িত্ব বিলম্ব ও ভয়ে কী ফল লাভ করেন, কোন কোন সময় শুভ ফল দিয়ে থাকেন, আর প্রতিকার কী। বন্ধুরা, দগ্ধ শনি বা কম্বাস্ট স্যাটার্ন কখন হয়? শনি যখন সূর্যের 15 ডিগ্রির মধ্যে আসেন তখন সাধারণভাবে তাকে দগ্ধ শনি ধরা হয়। শনি নির্দেশ করেন কর্মফল, পরিশ্রম, শৃঙ্খলা, দায়িত্ব, বিলম্ব, দীর্ঘ সংগ্রাম, কর্মজীবন, চাকরি, শ্রমিক ও সাধারণ মানুষ। আর রয়েছে ভয়, ধৈর্য, স্থায়িত্ব, কোনো কিছুরই স্থায়িত্ব শনি মহারাজ নির্দেশ করেন। তাহলে কারোর জন্মপত্রিকাতে যদি শনি মহারাজ দগ্ধ অবস্থায় থাকেন, সেক্ষেত্রে পরিশ্রম বেশি কিন্তু স্বীকৃতি কম, সাফল্যে দেরি হতে দেখা যায়, দায়িত্বের চাপ তৈরি হয়, ভেতরে ভেতরে না একটা ব্যর্থতার ভয় কাজ করে, অর্থাৎ আমি এই কাজটা এগোচ্ছি, আমি কি সত্যিই সফল হব। কর্তৃপক্ষের সাথে দূরত্ব তৈরি হয়। এছাড়া রয়েছে চাকরির উন্নতিতে দেরি হওয়া, নিজের যোগ্যতা প্রমাণ করতে সময় লেগে যাওয়া, বারবার জীবনে বাধার সম্মুখীন হওয়া, হতাশা, কোনো কাজ মুখের কাছে গিয়েও আটকে যাওয়া, একাকিত্বের অনুভূতি। কর্মজীবন ও পেশায় যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো কঠোর পরিশ্রম করতে হয়, যত কাজ আপনার ঘাড়ের ওপরে এসে পড়ে। পদোন্নতির সময় অন্য কেউ আপনার ক্রেডিটটা নিয়ে চলে যায়, আপনার আর পদোন্নতি হয় না। বস বা কর্তৃপক্ষের সাথে মতভেদ, কাজের কৃতিত্ব অন্যের পাওয়া, দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকা, সরকারি কাজে বিলম্ব হওয়া, স্থায়ী চাকরিতে দেরি, অর্থাৎ আপনি কাজ করছেন সেই ক্যাজুয়াল লেবার বা ক্যাজুয়াল হিসেবেই কাজ করে যাচ্ছেন, পার্মানেন্ট আর করছে না কোম্পানি। ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি আর দেখতে পাচ্ছেন না, সেই থোরবড়ি খাড়া বড়ি থোর। মানসিক চাপ, ভয় ও জীবনের পরীক্ষায় যে প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো ভেতরে ভেতরে অকারণে একটা ভয়, দেরি হচ্ছে সেই নিয়ে উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, নিজেকে সবসময় পিছিয়ে মনে হওয়া, একা লড়াই করার অনুভূতি, দায়িত্ব পালন করতে করতে ক্লান্তি অনুভব করা, আত্মবিশ্বাস কমে যাওয়া, ধৈর্যের পরীক্ষা দেওয়া। পরিবার, সম্পর্ক ও সামাজিক জীবনে যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো দগ্ধ শনি পিতার সাথে দূরত্ব সৃষ্টি করায়, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতভেদ তৈরি হয়, সংসারের বোঝা কাঁধে চলে আসে, দাম্পত্যে দায়িত্বের চাপ তৈরি, সম্পর্কের মধ্যে শীতলতা, অনেক করেও কিন্তু আপনি কারোর মন পাচ্ছেন না, বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, সামাজিক মেলামেশায় আগ্রহ কম থাকা, আর জীবনে রয়েছে একাকিত্বের অভিশাপ। তাহলে শনি দগ্ধ অবস্থায় কি সবসময়ই খারাপ? না, শনি যদি নিজ রাশিতে থাকে, উচ্চ রাশিতে থাকে, শনি উচ্চ হয় তুলা রাশিতে, তুলা রাশিতে শনি অবস্থান করলে উপচয় ঘরে, অর্থাৎ 3, 6, 10, 11 এই ঘরগুলিকে উপচয় ঘর বলা হয়।
তো এই উপচয়ভাবে যদি শনি মহারাজ অবস্থান করেন তাহলে ভালো ফল দেন। শুভ দৃষ্টিযুক্ত যদি হন, যদি মঙ্গলের দৃষ্টি না থাকে, দশম বা একাদশে অবস্থান করলে এই ক্ষেত্রগুলিতে জাতক বা জাতিকা প্রশাসক, শিল্পপতি, দীর্ঘমেয়াদী উদ্যোক্তা, সরকারি পদস্থ ব্যক্তি, আইন বিশেষজ্ঞ, গবেষক, কৌশলগত পরিকল্পনাকারী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। তাহলে এবারে একবার প্রতিকারের উপায়গুলি দেখে নিই। প্রতিকারের উপায় হলো শনিবার সংযম করুন, নিরামিষ খাদ্য খাবার খান, শনি মহারাজের মন্ত্র সন্ধেবেলায় জপ করুন, হনুমানজির উপাসনা করতে পারেন, কালো তিল দান করতে পারেন, শ্রমজীবী মানুষকে যারা লেবার ক্লাস তাদেরকে সাহায্য করুন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, ধৈর্য ধরে দীর্ঘ পরিকল্পনা করুন, নিয়মিত সেবামূলক কাজে যোগদান করুন, আর কর্মের ধারাবাহিকতা অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখুন। শনিদেব চান শৃঙ্খলা, এবং আপনি যদি আপনার জীবনে সব কাজে শৃঙ্খলাবদ্ধ হন সেক্ষেত্রে শনিদেবের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। আপনাদের কারো জন্মছকে কি শনি মহারাজ দগ্ধ বা কম্বাস্ট অবস্থায় অবস্থান করছেন? সেক্ষেত্রে আপনারা জীবনে কী ধরনের ফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।